সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। আজ স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের ইপিজেড কারখানায় লাগা আগুন। নিয়ন্ত্রণে যুক্ত ছিল রোবট। ফায়ার সার্ভিসের 25 ইউনিটের পাশাপাশি যোগ দেয় নৌ ও বিমান বাহিনী। ভবনটিতে 2700 শ্রমিক কাজ করতেন। তাদের সবাইকে নিরাপদ সরিয়ে নেয়ার সম্ভব হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুস সোবহান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে 23টি পদের মধ্যে 20টিতেই জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেল। শুধু 3টি পদ জেএস ক্রীড়া সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জোটের হাতছাড়া হয়েছে। সকালে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। বেলা 2টার মধ্যে 3 দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে আমরণ অনশন কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষকরা। বন্ধ থাকবে সকল ক্লাস ও পরীক্ষা। দাবি আদায়ে বৃহস্পতিবার বিকেলে নতুন 2 কর্মসূচি ঘোষণা করেন তারা। তবে পূর্বে ঘোষিত লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। রাজধানীতে বেড়ে চলেছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে 10 টাকা বেড়েছে। আগের মতোই চড়া সবজির দাম, মাছের দামও বাড়তির দিকে। চালের দামে নেই কোনো পরিবর্তন, তবে ব্যবসায়ীদের ঘোষিত বাড়তি দামে ভোজ্য তেল বিক্রি হতে দেখা যায়নি। প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে লালন তিরোধান দিবস। আজ লালনের ধাম ছেউরিয়ায় বসেছে সাধুর হাট। কুষ্টিয়া জেলার প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বলেন, 135 বছর পরেও লালন প্রাসঙ্গিক। বিশ্বজুড়ে বাড়ছে লালন চর্চা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।